ব্লকের বাঁকড়া থেকে চুনপাড়া যাওয়ার মাঝ রাস্তায় মোটর বাইক আরোহীর ওপর আচমকা হামলা চালায় হাতে। অল্পের জন্য প্রাণ রক্ষা পায় বাইক আরোহীরা। এই ঘটনার পরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ করে রাখে দাতাল। বেশ কিছুক্ষণ ধরে ঝাড়গ্রামের বিভিন্ন এলাকায় চলে হাতির তাণ্ডব। ক্ষতি হচ্ছে চাষের জমি, ভাঙছে বাড়িঘর, ঘটছে প্রাণহানির মতো ঘটনাও। স্থানীয় সূত্রে যেমনটা খবর, এক বাইক আরোহী গুপ্তমনির দিক থেকে আসছিলেন আর একটি বাইক যাচ্ছিল, আরেকটি বাইক সাহায্যের জন্য আসছিল। চুনাপাড়া থেকে বাঁকড়া যাওয়ার রাস্তার মাঝেই বাইক খারাপ হয়ে যায় ওই বাইক আরোহী। তখনই ঘটে যায় বিপত্তি। রাস্তার ধারে থাকা জঙ্গল থেকে হঠাৎ করে আচমকা বেরিয়ে আসে দাতাল তাড়া করে বাইক আরোহীকে। কোনো রকমে বাইক আরোহী বাইক ফেলে পালিয়ে গেলেও প্রাণে রক্ষা পেলেও বাইকটি রেহাই পায়নি। বন দপ্তরকে খবর দেওয়া হলে পরে হাতিটিকে জঙ্গলে পাঠিয়ে দেবার ব্যবস্থা করে বন দপ্তর। বিকেল 5:30 নাগাদ গুপ্তমনি টু কুলটিগরি যে মেন রাস্তা চুনপাড়া ও বাঁকড়ার মিডিলে রাস্তা হঠাৎ করে একটি হাতি বেরিয়ে যায় এবং সেখানে একটি গাড়ি খারাপ হয়েছিল, বাইকটি সারাই করছিল। সেই বাইকের আরোহীরা তাদের প্রাণ বাঁচানোর জন্য বাইক ছেড়ে পালিয়ে যায় এবং রাস্তার দুই পাশ পুরো জাম হয়ে যায় বাইক এবং 4 চাকা গাড়িতে। এবং সাগরাইল থানা প্রশাসনের থেকে এসে সেই রাস্তা ক্লিয়ার করে এবং ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে লোক এসে সেই রাস্তা ক্লিয়ার করে মোটামুটি বাইক দুটো ভালো ক্ষতি হয়েছে। 1 ঘন্টা আগে তো ওই 8:30টার মধ্যে একটা বাইকওয়ালা বাইক নিয়ে আসতেছিল বা আপনার ওই মুক্তন দিক থেকে। তো ওনাদের বাইক খারাপ হয়ে গেছিলো। তো বাইক খারাপ হওয়ার পরে ওনারা বাইক রাস্তায় রেখে দেয় এবং গ্যারেজওয়ালাকে ডেকে নিয়ে যাওয়ার জন্য ওরা ডাকাডাকি করেছিল। সেই মুহূর্তে জঙ্গলের সামনে হাতি ছিল। তো হাতি তো জঙ্গলে হাতি থাকবেই। তো হাতি একটা বেরিয়ে এসে করে ওনাদেরকে একটু তাড়া করে এবং বাইকটা একটু ঠেলে দেয়। বাইকে কিছু ক্ষতি হয়েছে। তো সেই মুহূর্তে ওখানে ফরেস্টারও গেছিলেন ওখানে এবং ওসি সাহেবও ফোর্স পাঠিয়েছিলেন। তো বিশেষ কিছু হয়নি, প্রাণহানির কোনো আশঙ্কা নেই। তো ভিডিও দেখছেন এবং প্রশাসন দেখছেন কী অবস্থা আছে এবং গাড়িটার তো সেরকম কিছু ক্ষতি হয়নি যে বিশেষ আমি যা দেখলাম। তো হাতি তো থাকবেই, জঙ্গলে খাবার নেই, হাতি খাবার সন্ধানে বেরিয়েছিল এলাকায়। এই ব্যাপার। আর যাতে মানুষ সাবধানে পথ চলাচল করে তার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি, সাবধানে পার হবেন। কারণ জঙ্গলের মধ্যে খাবার নেই, সন্ধানে এসছে, হাতি জঙ্গলে থাকতে পারছে না, খাবার জন্য হাতি মাঠের দিকে জমিতেই বেরিয়ে আসছে।